পাঁশকুড়ার বুকেও যে এমন একটা চা দোকান আছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো না। কত ধরনের চা পাওয়া যায়? 10 রকমের লেমন টি, দুধের তুলসী, লিকার তুলসী, জিরা চা, লঙ্কার চা, আম আদার চা। জীবন্ত কচ্ছপ রয়েছে। 25 রকমের চশমা আছে। এইটা চশমাতে এত নেই, দেখেছেন তো? তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এখন রয়েছি পাঁশকুড়ার চাওলাকুড়ি গ্রামের অন্তরে মামার চা দোকানে। এবং এটা পুরোটাই সবুজে ঘেরা। দেখতে পাচ্ছ বাইরে অনেক গাছ আছে, মাটির হাঁড়ি রাখা হয়েছে, বিভিন্ন রকম ভাবে ডেকোরেট করা হয়েছে। পুরো লতানো গাছ আছে, যে মানি প্ল্যান্ট গুলো হয় সেই মানি প্ল্যান্ট গুলো লাগানো হয়েছে। খড় দিয়ে পান গাছ লাগানো আছে, সুন্দর ডোরটাকে সাজানো রয়েছে। এখানটায় খুব সুন্দর একটা কাপড় দিয়ে সাজানো। ছোট ছোট বাচ্চাদের যে খেলনা, সেই হারিকেন গুলো হয়, গিটার গুলো হয়, সেগুলোকে খড় দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। এই বাবুই পাখির বাসা, ধানের শীষ রয়েছে। দাদারা কোথা থেকে আসছে? আমরা ময়না। কেমন লাগছে আপনার? আমাদের ভালো লাগে বলেই তো আসি। প্রায় আসা হয়। তো আমার এই দোকানটা কত বছর হলো? 6 বছর। কি এখানে প্রায় আসা হয়? হ্যাঁ, এখানে প্রায়ই আসা হয়। আমার খুবই ভালো লাগে এখানে মামার ইউনিক ধরনের নতুন নতুন চা খেতে ভালো লাগে। বিশেষ করে সর্দি কাশি হলে সব থেকে মামার বিখ্যাত চা কাসুরি চা। নিয়েছি একটা লেমন টি। তো এতে ইনগ্রেডিয়েন্টস হিসাবে আছে তোমার মধু আছে, তুলসী পাতা আছে, লেবু আছে, একদম অর্গানিক ওয়েতে। আর এই ভেতরের পরিবেশটা এতটা সুন্দর, মনে হবে তুমি কোনো পাহাড়ের একটা কোনো টি স্টলে আছো বা টি হাউসে আছো। তো এখানে চাতে যে তুলসীটা ব্যবহার করা হয়েছিল সেটা গোলাপ তুলসী। গোলাপ একটা স্মেল রয়েছে, একটা রোজ ফ্লেভার রয়েছে। আর এই যে আমরা চাটা খেলাম লেমন টি গুলো 10 টাকা করে মাত্র। 5টা পেতলের গামলি রয়েছে, প্রত্যেকটাতে একটা করে জীবন্ত কচ্ছপ রয়েছে এবং এদেরকে খাবার দেওয়া হয়। মাটির কলসিতে এখানে জল রাখা হয়। এবারে প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করার পর মামা এখানে ঘন্টা বাজান, তাই মামাকে ঘন্টি মামা বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়াটারফল সিকোয়েন্স করা রয়েছে, হুকও রয়েছে, টির জগ রয়েছে দেখতে পাচ্ছেন। এই দোকানটা খোলার পেছনে আপনার কিভাবে ইন্সপায়ার হয়েছেন? আমি তাজে কাজ করেছি 35 বছর। এই অনুভবে এখানে আমি একটু ফাঁকে দোকান করে। আচ্ছা, এটা আপনাকে গিফট দিয়ে গেছে? দেখুন একটা কিরকম সাউন্ড বল। একদম শান্তি। মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে এবং প্রত্যেকদিন এখানে সকাল সন্ধ্যায় পুজো করা হয়। এইরকম কি চা দোকান আর কোথাও দেখেছেন? না, এগুলো পাহাড়িতে দেখা যায়। তোমাদের আশেপাশে এরকম কোনো যদি ইউনিক দোকানে যদি তোমরা খোঁজ পাও, অবশ্যই আমাকে জানিও, সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। কিভাবে আসতে হবে সেই লোকেশনটা আমি বলে রাখি। পাঁশকুড়া থেকে তোমরা চলে আসবে হরিনারায়ণ চক, সেখান থেকে তোমরা চলে আসবে মগরাজ ব্রিজ। মগরাজ ব্রিজ থেকে জাস্ট বাঁ দিকে সোজাসুজি চাওলাকুড়ির দিকে আসলেই বাঁ দিকে পড়বে কিন্তু ঘন্টি মামার দোকান। আজ এ পর্যন্ত, ফিরে আসবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করে দিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে দিও।